আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? এই জন্য আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। কার কথা? কে বলেছেন? আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার যদি হয়ে যেতে পারো, মুমিন যদি হয়ে যেতে পারো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখায়া দিলেন, এই দেশের মানুষ সবাই যখন ভয়হীন হয়ে গেল, সবাই যখন আন্দোলনে লেগে গেল, তখন এই স্বৈরাচার বলল, ও সেনা প্রধান তুমি গুলি করো না কেন? সেনা প্রধান বলল, গুলি করব কয়জন রে? যত গুলি আছে তার চেয়ে বেশি করে এই দেশে মানুষ আছে। আল্লাহু আকবার। এই মানুষগুলো জীবন দিতে রাজি, আমি গুলি করব কয়জনকে? গুলি আর করা যাবে না, বরং আপনি তার চেয়ে ভালো পালায়া যান, নাহলে আপনারা আজকে খায়া ফেলবে কিন্তু। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুমিন হলে, ইমানদার হলে কোনো ভয় নাই, ইমানদার হলে কোনো চিন্তা নাই। কারণ ইমানদারের বন্ধু একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন কে? সূরা মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যারা, তাদের বন্ধু এক নম্বরে যিনি হবেন তিনি কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এক নম্বরে মুমিনের বন্ধু হবে আমার আল্লাহ। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম, আপনি আমারে বলেন আগুন থেকে আপনারে বাঁচায় দেই। পয়গম্বর ইব্রাহিম বললেন, আগুন থেকে তুমি আমারে বাঁচাবা কেন? আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি আমার দেখেন? আল্লাহু আকবার। আল্লাহ বললেন, জিবরাইল তোমার থাকার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পরীক্ষায় পাশ করে ফেলল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি